প্লেনটা যখন ক্র্যাশ হয়েছে দুইটা সেকশন তো জায়গায় শেষ, 30 দোকানে 60 জন তো জায়গায় শেষ ভাই। ওরা 20 জন কেমনে বানায়? আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলবে? প্রিন্সিপালের গায়ে কেন হাত তুলবে? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার জেরে পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে। নিহতদের সঠিক সংখ্যা জানতে চাওয়া এবং সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিতে চাওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাস্থলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জড়ো হয়েছিলেন। তাদের একটাই প্রশ্ন, আসলে কতজন শিক্ষার্থী আহত আর কেউ প্রাণ হারিয়েছে কিনা। তবে এই প্রশ্ন করতেই মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের দাবি তাদের বক্তব্য প্রকাশে বাধা দেওয়া হয়েছে, এমনকি কিছু শিক্ষার্থী এবং শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে। একজন শিক্ষার্থী জানান, আমরা মিডিয়ার সামনে শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম, কেউ উস্কানি দেয়নি, কোনো স্লোগানও দেয়নি, কিন্তু হঠাৎ করেই আমাদের দিকে ধাক্কাধাক্কি শুরু হয়, কয়েকজনের গায়ে হাতও তোলা হয়। একজন শিক্ষক বলেন, আমি শুধু বলেছিলাম আমাদের সন্তানদের কি হয়েছে সেটা সবাই জানুক, কিন্তু সে কথা বলতেই হঠাৎ পরিবেশ বদলে যায়। এমন আচরণ শিক্ষক হিসেবে আমি প্রত্যাশা করিনি। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, শিক্ষার্থীদের একটি সাধারণ মানবিক দাবি কেন দমনমূলক প্রতিক্রিয়ার মুখে পড়ল? যেখানে দেশের প্রতিটি নাগরিকের মত প্রকাশের অধিকার রয়েছে, সেখানে তরুণ শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে এমন আচরণ সামাজিকভাবে কতটা গ্রহণযোগ্য? এদিকে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর মোতায়েন ছিল, তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেই দাবি তাদের। তবে ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কিছু ছাত্রছাত্রী কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, অনেকে চিৎকার করে বলছে, আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা শুধু সত্য জানতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ছবি এবং ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। নেটিজেনদের অনেকে বলছেন, একটা দুর্ঘটনা আড়াল করতে গিয়ে যেন আরেকটি ঘটনা তৈরি করা হচ্ছে। একটি দুর্ঘটনার পর তথ্য স্বচ্ছতা চাওয়া অপরাধ নয়। প্রশ্ন, কণ্ঠস্বর ও উদ্বেগ, এই তিনটি জিনিস কখনো দমন করে রাখা যায় না। এখন সময় সত্য উদ্ঘাটনের এবং সেই সত্যকে সামনে আসতে দেওয়ার। শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার পাশাপাশি মানবিকতা, সহানুভূতি আর বাক স্বাধীনতার চর্চা হয়, এটাই চাই শিক্ষার্থী, অভিভাবক আর সমাজ।